স্বাগতম মান দুর্গা চ্যানেলে। আমাদের লক্ষ্য একটাই, অপ্রয়োজনীয় কথা নয়, শুধুই আসল খবর। টপ 10 হেডলাইন্সে। ১. দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচন। গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে অনিয়মের অভিযোগে আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে। এর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রের ৪টি এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১১টি বুথ রয়েছে। সকাল থেকে এই বুথগুলোতে কড়া নিরাপত্তা ও ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। ২. সুপ্রিম কোর্টে তৃণমূলের আবেদন। ভোট গণনার টেবিলে রাজ্য সরকারি কর্মীদের বদলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তদারকি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা জানিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা রয়েছে। ৩. স্ট্রং রুমে নজরদারি ও সিসিটিভি বিতর্ক। ভোট শেষ হওয়ার পর ইভিএম রাখা স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে শাসক দল। সিসিটিভি ফুটেজে বিঘ্ন ঘটার আশঙ্কায় শশী পাঁজা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরের স্ট্রং রুম পরিদর্শন করেছেন, যা আজ সোশ্যাল মিডিয়ায় বড় চর্চার বিষয়। ৪. গরমে স্বস্তির বৃষ্টি। টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। ৫. সিভিক ভলেন্টিয়ার নিয়োগ দুর্নীতি। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু আজ ইডির জেরার মুখে পড়েছেন। এই তদন্তের অগ্রগতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ৬. সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেড মিম। বেঙ্গালুরু ও গুরগাঁওয়ের বাসিন্দাদের একটি মিম সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে, যেখানে বলা হয়েছে ভোট দিয়ে দ্রুত ফিরুন আমাদের কাজের মাসিরা। এই মিম নিয়ে বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা তর্কের ঝড় উঠেছে। ৭. আইপিএল ক্রেজ ও কেকেআর। আইপিএলের মরশুমে আজ সন্ধ্যায় সিএসকে বনাম এমআই ম্যাচ থাকলেও কলকাতার ক্রিকেট প্রেমীদের মধ্যে কেকেআরের পরবর্তী ম্যাচের প্রস্তুতি এবং প্লে অফের সমীকরণ নিয়ে আলোচনা চলছে। ৮. আরজি কর ও স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ও আরজি কর সংক্রান্ত আইনি প্রক্রিয়ার আপডেটগুলি আজও রাজ্যের সচেতন মহলে অন্যতম ট্রেন্ডিং বিষয় হিসেবে রয়ে গেছে। ৯. চাকরি প্রার্থীদের আন্দোলন। শহীদ মিনারের পাদদেশে এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন আজ আরও এক ধাপ এগিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের আগে তাদের নিয়োগ নিয়ে সরকারের প্রতিশ্রুতির দাবিটি আবারও সামনে এসেছে। ১০. চারধাম যাত্রায় বাঙালির ভিড়। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও কেদারনাথের দরজা খুলে যাওয়ায় পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ এবছর চারধাম যাত্রার জন্য রওনা দিচ্ছেন। ট্রেনের টিকিট ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যগুলি লোকাল ট্রেন্ডে ওপরের দিকে।